হঠাৎ কোনো অতিথি চলে আসলে ঝটপট বানিয়ে দেওয়ার মতো নাস্তা তৈরি করব। এত বেশি কুড়মুড়ে, এটা খাওয়ার পর দেখবেন যে দুনিয়ার সব খাবার পিছনে রাখতে মন চাইবে। একটার পর একটা খাওয়া যায়, এত মজার এই নাস্তাটি ঝটপটই তৈরি করতে পারবেন। আর এই শীতেই তৈরি করে খাওয়ার সময়। এর জন্য লাগবে শুধু বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু বাজারে শীতের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বাঁধাকপিটা যেভাবে আমরা কেটে নিতে পারি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা বাঁধাকপিটা অনেকেই চাই যে একদম চিকন চিকন কুচি করে কেটে নেব, সেভাবে কাটার কোনো দরকার নেই। একটা নাইফের সাহায্যে লম্বা লম্বা আপনি যেমন পারেন ঠিক সেভাবে কুচি করে নিলেই হয়ে যাবে। এখন আমি এখান থেকে অর্ধেকটুকু বাঁধাকপি এভাবে করেই কুচি করে কেটে নেব। আর এটা কিন্তু অনেক বেশি লম্বা লম্বা হয়েছে, এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে আমাদের আজকের এই মজার নাস্তাটি। তো এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা চাইলে কিন্তু বাঁধাকপির উপরও দিয়ে দেওয়া যাবে। আতপ চালের গুঁড়া 1 কাপ পরিমাণ, বেসন নিচ্ছি 1/2 কাপ পরিমাণ, এখানে মুসুরের ডালের গুঁড়া নিচ্ছি 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু মিশিয়ে নিব, লবণটা যাতে সব কিছুর সাথে মিশে যায়। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, আরও একটু দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই ঘন ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। মুসুরের ডালের গুঁড়া বলতে মুসুরের ডালেরও কিন্তু চাইলে আপনারা ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে এই নাস্তাটা অনেক বেশি কুড়মুড়ে হবে। এখন এই ঘন ব্যাটারের মধ্যে বাঁধাকপি, তারপর গাজর কুচি, আলু কুচি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে 2টা আলু আমি কুচি করে নিয়েছি একটা সবজি গ্রেটার দিয়ে, আর একটা গাজর। এটা দিলে কি হবে, আরও বেশি ক্রিস্পি হবে। এখন হাতে এভাবে করে নিয়ে তেলে ছেড়ে দিব। একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। চুলার হিট থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে, অল্প হিটে ভাজলেই কিন্তু অনেক বেশি কুড়মুড়ে হবে। এটা আমার যখন নিশিরাতেও খেতে মন চায় আমি কিন্তু ঝটপট বানিয়ে নিই। আর হঠাৎ যখন কোনো অতিথি চলে আসে বাসায়, চায়ের সঙ্গে কিন্তু এই নাস্তাটা জমেই ওঠে। একটার পর একটা পেট ভরে খেয়ে ফেলা যায়। আর কতটা ক্রিস্পি হয়েছে এটা হয়তো বা আপনারা সাউন্ডটা শুনেই বুঝে গেছেন। এটা তো মজা হবেই। এখানে মুসুরের ডালের গুঁড়া আছে, বেসন, আতপ চালের গুঁড়া দিলে এমনিতেই অনেক বেশি কুড়মুড়ে হয়। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই তো ফলো করে রাখতে হবে। তো আর কি বলবো, আবারও বলবো সবাই ভালো থাকবেন। এই প্রচণ্ড শীতের মধ্যে নিজেকে খেয়াল রাখবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।